আসসালামু আলাইকুম গাইজ, দেখেন আমার নতুন স্বামী আমার জন্য এত এত মিষ্টি কিনে নিয়ে আসছে আমার খাওয়ার জন্য। আসলে অনেকে বলেন যে দুই বাচ্চা নিয়ে বিয়ে করছি, দুই বাচ্চা নিয়ে বিয়ে করে জোয়ান ছেঁড়া ধরে বইছি, এরকম ধরনের অনেকে অনেক কথা বলেন। ভাই দেখেন, আমি অনেক কষ্ট করছি, স্বামীর কষ্ট। দুইটা বাচ্চা নিয়ে যখন না খাই থাকছি তখন কেউ আমার একলা খাওয়ান দেয় নাই। দেখেন আমার স্বামী আমার জন্য কত মিষ্টি নিয়ে আইছে, আলহামদুলিল্লাহ। দেখেন আমার জন্য দই মিষ্টি আমার স্বামী আমার জন্য কিনে নিয়ে আসছে। তো শাহিন, তুমি এত টাকা পাইছো কোথা থেকে? দেখেন, আমি এত টাকা পাইছি তো বলতেছি। আগে খাওয়াও, আগে একবার বলছে আগে তুমি খাওয়াই দাও। আমি তোমার খাওয়াই দিই। বিসমিল্লাহ, খাও। আমি একটা জান্নাতি পরিবারের মুখে খাবার উড়ে দিলাম। আপনারা কোন দুই বাচ্চার মারি বিয়ে করছি। বিসমিল্লাহ। এত মজা, মানে বলে কোথা থেকে নিয়ে আসছো? আমি এটা অনেক জায়গাতে কিনে আনছি। গাইস, ও মিষ্টি খেতে চেয়েছিল। ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বিখ্যাত মিষ্টি আমি আনছি আমার বউর জন্য। আচ্ছা, খাও। কি জানি কই, আমিও খাই। কেমন আছে? তুমি এরকম কখন খাইছো এরকম খাবার? জীবন ওখানে গাইস, আসলে আপনারা আমার কষ্টটা ভাগ করে নেবেন আর আমার সুখটা কেউ কাইরে নেবেন না। বলেন, আপনারা কথা দেন আমাকে, দুটা বাচ্চা নিয়ে আমি একটু ভালো খাইতে মানে পারলে তো আপনারা অবশ্যই আপনারা খুশি হবেন না? আপনাদের হাতে পায়ে ধরে কই ভাই, আমি দুই বাচ্চার মারি বিয়ে করছি, আর কোনো বাজে মন্তব্য করবেন না। আমার মাইনা নেন। একটা হাফেজের বাবা হয়েছি, সারাটা দিন খাবার জন্য কান্না করতো। এই নারীটা তার স্বামীর জন্য কান্না করতো। আমি ওই দুটো বাচ্চার সরকারি বিয়ে করছি। আমি চাই আমার এই বউটারে আমি ওর বিয়ে করে অনেক ধন্য হয়েছি। এই বউয়ের পায়ে নিচে আমার জান্নাত। আপনি কখনো বাজে মন্তব্য করবেন না। শাহিন, ও আমাদের জন্য এত কষ্ট করে, মানে বলে বোঝাতে পারবো না। মিষ্টি দেখে মানে কি জানেন, আপনাদের সাথে কথা কি বলবো, আমার রুল পড়ে যেতেছে। আর আমার খাইতে এরকম খাবার খাই নাই তো, এরকম কোন দিন না। আসলে এত জীবনে এরকম মিষ্টি তুমি কে জন্য নিয়ে এসো? আমি বলছি আমার বউ খাইতে চেয়েছিল, যার পায়ে নিচে আল্লাহ আমার জান্নাত দিছে। আপনারা কোনোদিন এরকম করবেন না। জান্নাতি পরিবার আমার এটা। আপনারা কোনো বাজে মন্তব্য করবেন না। আশা, আজকে যে এত কিছু আয়োজন করলাম, তোমার অনুভূতিটা কিরকম আশা? আমি বইলে বোঝাতে পারবো না, ভাষা বোঝাতে পারবো না যে কি জানি কয় আমার স্বামী আমার জন্য এত কিছু নিয়ে আইছে। আর মাহিনের আব্বু আমার যে কষ্ট দিছে, ওই কুত্তার বাচ্চা যে কষ্ট দিছে, আসলে ওকে আমি ভুলে গেছি। এটা আমার জীবনের সব থেকে প্লাস পয়েন্ট। আর বিশেষ করে সবাই তো দেখতেছেন আমার সুখগুলো আপনাদের মধ্যে শেয়ার করতেছি, কারো যদি নজর না লাগে আমার এই সুখগুলো জানি। আর আমি জানি এর থেকে ভালো কিছু করতে পারি। আপনারা মতামত জানাবেন। আমি ওদেরকে বিয়ে করে অনেক খুশি হয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো, আচ্ছা আমি তোমার একটু খাই দিই, একটু খাবো। তোমার অনুভূতি কেমন? আমার তো অনেক ভালো লাগতেছে। আমি একটা জান্নাতি পরিবার, যার পায়ের নিচে আল্লাহ আমার জান্নাত দিয়েছে। আপনারা কোনো বাজে মন্তব্য করবেন না। তুমি এইসব কথা বলো না, মানুষ অনেক খারাপ কথা বলে। মানুষ খারাপ কথা বলুক, আমি তবু বলবো, দুই বাচ্চা মারি বিয়ে করে আমি জান্নাতি হয়েছি। আমি আমার বইয়ের কারণে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। আপনারা একটা বাজে মন্তব্য করবেন না। আচ্ছা, তুমি কিছু বলে দাও। তো যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন যে আজকে আমার মিষ্টি খাওয়াটা আপনাদের কেমন লাগলো।